তো বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছেছি বক্রেশ্বর ড্যাম। বক্রেশ্বর এবং ম্যাসেঞ্জারের ভ্রমণে আমরা বেরিয়েছি। আর প্রথম ব্লগে তোমরা দেখেছো যে আমার বাড়ি থেকে বেরিয়ে বক্রেশ্বর পর্যন্ত যে মোটো ব্লগটি ছিল সেটা আমরা দেখেছি। এবার আমরা দেখব বক্রেশ্বর ড্যাম এবং বক্রেশ্বর সিটির ব্লগ। তো চলো বাকিটা আমরা দেখে নিই। তো তোমরা দেখলে আমরা বক্রেশ্বর ড্যামের রোড ধরে এলুম। আর এই হচ্ছে বক্রেশ্বর ড্যাম। আর এই দূরেই আছে বক্রেশ্বর পাওয়ার হাউস, মানে এই ড্যামের জল ওখান থেকে নিয়ে গিয়ে ওখানে ইলেকট্রিক তৈরি হয়। এবং এইখানেও মোটর সটর লাগানো আছে, যেটা মানে জলবিদ্যুৎ তৈরি হয়, সেটা এখান থেকেই তৈরি হয়। আর এই ড্যামটা বেশ বড়ই। ড্যামের রাস্তাটা বিশেষ করে খুব সুন্দর করা আছে। দেখো ওই দূর পর্যন্ত চলে যাচ্ছে একদম এই ড্যামের রাস্তাটা। ওইদিকে গিয়েও মানে ঘুরে আসবো আমরা, তো ওই দিকেও যাওয়া যাবে। আর আমরা এলাম এই দিক থেকে। তো এই হলো বক্রেশ্বর ড্যাম। তো গাইস বক্রেশ্বর ড্যাম হচ্ছে বীরভূম জেলায় অবস্থিত। আর বীরভূম জেলার একমাত্র ড্যাম হচ্ছে এই বক্রেশ্বর ড্যাম। তো চলো এই দিকটা কি আছে একটু দেখি। আর ওনাকে আমরা জিজ্ঞাসা করলাম তো কিভাবে কি থাকা যায়, কোথায় থাকা যায়। ওই দেখো দূরে দেখতে পাচ্ছ সব পিকনিক করছে, পিকনিক স্পট রয়েছে ওই যে দূরে। মানে যেহেতু এই সময়টা হচ্ছে খুব সুন্দর সময় পিকনিক করার, সকলেই বেরিয়ে পড়ে পিকনিক করতে। দেখতে পাচ্ছ ওই যে দূরে পিকনিক করছে, সব রান্না বান্না করছে, খেলাধুলা আর ইত্যাদি ইত্যাদি সব করছে। আর এটা হচ্ছে বক্রেশ্বরী নদীর উপরে তৈরি হওয়া এই ড্যামটি। চলো আমরা একটু গেটগুলো দেখি। তো বন্ধুরা দেখো এইখানে এক প্রজাতির প্রচুর পাখি আছে, মানে যেটা রাজহাঁস আমরা বলি। তো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। ওই দেখো ওই দূরে যদি লক্ষ্য করো দেখতে পাবে যে ঘুরে বেড়াচ্ছে, যেগুলো অ্যাকচুয়ালি ওইগুলোর কথাই কিন্তু বলছে, ঠিক আছে। মানে ওই যে পাখিগুলো রয়েছে অ্যাকচুয়ালি ওদেরকে সেভ করতে বলছে, মানে বাঁচাতে বলছে। কিভাবে? সেটা হচ্ছে যে কোনো রকম নোংরা প্লাস্টিক ইত্যাদি ফেলতে বারণ করছে এবং তার সঙ্গে ফায়ার করতে বারণ করছে। বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি ওগুলো হচ্ছে কিন্তু হাঁস, মানে আমাদের জেনারেলি আমাদের দিকে গ্রামের দিকে অনেকে পোষে হাঁস। তো সেই হাঁস ওইগুলোকে বাঁচানোর জন্যই কিন্তু প্লাস্টিক ইত্যাদি এসব নোংরা টাইপের যে কোনো জিনিস পদার্থ, যে কোনো নোংরা পদার্থ ফেলতে বারণ করছে এবং তার সঙ্গে ফায়ার করতেও বারণ করছে। মানে বুঝতে পারছো অ্যাকচুয়ালি ওদেরকে মারতে বারণ করছে। ওগুলো অ্যাকচুয়ালি মারার জন্য নয়, মানে এই জায়গাটা হচ্ছে ওটা সৌন্দর্য, তাই না? মানে একটা কত সুন্দর দেখতে লাগছে, খুব ভালো লাগছে। কীতির একটা সৌন্দর্য যে এই ড্যামের গেট। তো কটা গেট আছে আমরা দেখি চলো। আর এইটা হচ্ছে বক্রেশ্বরী নদী। এই বক্রেশ্বরী নদীর উপরেই তৈরি হয়েছে এই ড্যামটি। তো ড্যাম কি কাজে লাগে আমরা সকলেই জানি। ড্যাম হচ্ছে জল ধারণ করে রাখা হয় এবং সেই প্রয়োজনে এই জলকে ব্যবহার করা হয়। তো এই গেট 1টা 2টো 3টে 4টে 5টা, এখানে মোট 5টা গেট আছে। আর এই হচ্ছে গেটের অপোজিট, মানে জলটা এইদিকে বয়ে যায় আর ধারণ করা হয় এদিকে। তো এখানে লেখা আছে ফটো এবং ভিডিও তোলা নিষিদ্ধ। সো বাট আমি ফটো এবং ভিডিও করে ফেলেছি অলরেডি। তো চলো এবার কোন দিকে যাওয়া যায় এবং আমরা দেখব যে আমাদের আজকে স্টে করার জন্য কোথায় বেস্ট হোটেল পাওয়া যায়। যেহেতু শীতের ব্যাপার আছে তাই একটু ভালো দরকার। তো চলো। তো বন্ধুরা আমাদের ড্যাম দেখা হলো। এবার আমরা এগিয়ে চলেছি বক্রেশ্বর শহরের দিকে এবং হট স্প্রিংয়ের পথে।
তো তার আগে তোমরা দেখো এই ড্যাম এর পরিবেশখানি এবং ড্যামের পাশ দিয়ে যাওয়া পথটি যেন আমাদের মন কেড়ে নিল, আমাদের মন ভরিয়ে দিল। তারপরেই শুরু হলো একটি গভীর জঙ্গল, যে জঙ্গলের ভাঙা ফুটো রাস্তা, এবং সেই রাস্তা দিয়ে যেতে যেতে অনুভব করলাম ড্যামের পাশের রাস্তাটি কত শান্ত এবং নিরিবিলি পরিবেশ, সবুজ প্রকৃতির। এই সবুজ প্রকৃতির পরিবেশের রাস্তা দিয়ে যেতে যেতে আমরা গিয়ে পৌঁছালাম সুন্দর উজ্জ্বল ঝকমকে একটি মাঠে। হ্যাঁ, আমি এই মাঠটির কথাই বলছি। মাঠের দুই পাশে ঝকমকে জমি, উজ্জ্বল রাস্তা। তারপর পার করেই পৌঁছালাম বক্রেশ্বর শহরে। তো গাইস, ফাইনালি আমরা এসে পৌঁছালাম একদম বক্রেশ্বর, মেন বক্রেশ্বর সিটিতে। তো বক্রেশ্বর সিটিতে এসে আমরা একটা হোটেলে উঠেছি। এটা আমরা রুম পেয়েছি, তবে রুমটা মানে ডবল বেডের রুম। আমি দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের রুম, ডবল বেডের রুমে আমাদেরকে শিফট করে দেবে সিঙ্গেল বেডের রুমে, কারণ বড় রুম হলে এখন রাত্রে শীত লাগবে খুব, সেই কারণে আমরা বলেছি। আর উনিও বললো যে সিঙ্গেল বেডের রুম আমাদেরকে দেওয়া হবে। আর সোমনাথ স্নান করতে যাবে, রেডি হয়ে গেছে। বক্রেশ্বর হট স্প্রিং এবং মন্দির, আর এই জায়গাটা, মার্কেটটা কেমন ঘুরে ঘাড়ে। তো চলো এবার বেরিয়ে দেখো। আমরা এই হোটেলটাই আছি, এই রুমটাই। আর এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি উষ্ণ প্রস্রবণের দিকে, উষ্ণ স্নান করতে। সঙ্গে নিয়ে নিয়েছি গামছা। চলো, উষ্ণ প্রস্রবণ অ্যাকচুয়ালি ওখানে গরম জল বেরোয়। তো এখন শীতের ব্যাপার, তাই গরম জলটা খুবই ইম্পর্টেন্ট স্নান করার জন্য। চলো, এবং ওখান থেকে আমরা চান করে এসে খাওয়া দাওয়া করে বেরোবো। তারপরে আমরা যাব মামা ভাগ্নে এই পাহাড় দেখতে। তো চলো, পার্ক নয়, পাহাড়। দেখো এখানে একটা সুন্দর গেট আছে, আর এই গেটটা দিয়েই আমরা যাব ওদিকে উষ্ণ প্রস্রবণের দিকে। আমরা এলাম এই দিক দিয়ে, আর এই হচ্ছে বক্রেশ্বর। গাইজ, তোমরা যদি এখানে এসে একদিন স্টে করতে চাও, তার জন্য এখানে বেশ কিছু হোটেল আছে থাকার জন্য, তো তোমাদেরকে একটু দেখে নিতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে হোটেলে কিন্তু প্রাইসটা অনেকটা কমই আছে অন্যান্য জায়গা থেকে, হট স্প্রিংয়ের দিকে। তো চলো গিয়ে দেখি। এবং এখান থেকে মোটামুটি 200-300 মিটার মনে হয় হাঁটতে হবে, তাই তো? 200 মিটার মনে হচ্ছে হাঁটতে হবে। হাঁটার পরেই আমরা পাবো সেই জায়গা। এবং এখানে দু সাইডে অনেক খাবার হোটেলও আছে, দরকার হলে তোমরা এখানে খাওয়া দাওয়াটাও করে নিতে পারবে। সব কিছুই পাওয়া যায়, বাবুয়ানা খাবার সব রকমই পাওয়া যায়, ভাত টাত। জেনারেলি এই জায়গাটা বিশেষ করে এই শীতের সময়, এই সময়টাই আমার মনে হয় সবথেকে বেশি মানুষ আসে, বেশি ভিড় হয়। কারণ গরম জলে চান করার একটা সবাই ইচ্ছে জাগে, এবং এখানে মন্দিরও আছে। তো এই সময় আসাটাই, মানে এই শীতের সময় আসাটাই আমার মনে হয় সবথেকে বেস্ট হবে। হট স্প্রিংয়ের পথে দুপাশে প্রচুর দোকান আছে। এই রাস্তা দুদিকে প্রচুর দোকান আছে, তোমাদের মনের মতন জিনিস এখান থেকে নিতে পারবে। আর এই সামনে হচ্ছে গরম জলের ঘাট, তার মানে আমরা চলে এসেছি। তাহলে অত রাস্তাটা যেটা বললাম অতটা হবে না, 200-300 মিটার নয়,
খুব জোর হলে 100 মিটার হবে। এই হচ্ছে গরম জলের ঘাট। গরম জলের ঘাটে আমরা প্রবেশ করলাম। দেখো এখানে কত গাড়ি দেখতে পাচ্ছ, প্রচুর মানুষ এসেছে এখানে, এবং এখানে প্রবেশ করার জন্য টিকিট লাগবে। দেখো 2 চাকা, আচ্ছা গাড়ির ভাড়া এগুলো। আর ওখানে প্রবেশের জন্য টিকিটের চার্জ হচ্ছে 5 টাকা। আর এই হচ্ছে সেই জায়গা। এই জায়গায় এসে ধরো ডাইরেক্ট বাইকে বা কারে এলে, তাহলে বাইক আর কার রাখার জন্য কিন্তু ভালো ব্যবস্থা আছে। এই আমার এই চতুর্দিকে ভালো পার্কিং রয়েছে। তো বন্ধুরা এই হচ্ছে উষ্ণ প্রসবে ঢোকার টিকিট, 5 টাকা করে। তো চলো এবার ঢুকবো। এখানে ভিড় লেগে গেছে, দেখতে পাচ্ছ তো। হাতে হাতে টিকিট নিয়ে প্রবেশ করতে বলছে, হাতে হাতে টিকিট নিয়ে প্রবেশ করতে বলছে। আমরা ভিতরে প্রবেশ করলাম গেট দিয়ে। আর সামনে ঢুকেই দারুণ বট গাছ রয়েছে, বড় দারুণ বট গাছ। তো গাইজ যেখানে গরম জল পাওয়া যাবে, মানে যেখানে গরম জল বেরোচ্ছে, সেই দিকেই আমরা এখন হেঁটে যাচ্ছি। দেখো সামনে সোজা গিয়ে লেখা আছে যে পুরুষ এবং মহিলা, মানে দুদিকে পার্টিশন করা আছে, এনজয় করো, চান করো। রাস্তা ভুল করে ফেলেছে মহিলারা, আমাদের দোষ নেই, আমরা ঠিক পথেই যাচ্ছি। তো গাইজ এই হচ্ছে চান করা, দেখতে পাচ্ছ চান করছে। আর দেখো প্রচুর লোক কিন্তু চান করছে এখানে। তো জলটা কীরকম উষ্ণ আছে, মানে কীরকম গরম আছে সেটা দেখি। হ্যাঁ ভালোই গরম আছে, মানে একদম পারফেক্ট। তবে এই দুপুরের টাইমে আমার মনে হয় একটু গরমই হবে। হ্যাঁ অ্যাকচুয়ালি যদি আমরা বলি টেম্পারেচারের ব্যাপারটা, তো এই দুপুরের টাইমে টেম্পারেচারটা একটু বেশি। তবে সকালের দিকে কেমন হবে আমরা সেটা বলতে পারছি না, বাট এই টেম্পারেচারটা বাস ঠিক আছে। তো তাই সাবধানতা বজায় রাখা খুবই ইম্পর্টেন্ট। আর এখানে কিন্তু মানে জুতো ধুতে বারণ করছে, এবং সাবান বা শ্যাম্পু, তেল ইত্যাদি এইসব কিছু বারণ করছে, বুঝতে পারছো। মানে অ্যাকচুয়ালি জলটা নোংরা হবে, তো এমনি জেনারেলি এত লোক লাইছে তার জন্য একটু জল তো নোংরা হবেই। এবং কাপড় টাপড় চেঞ্জ করার জন্য এই সামনে এখানে রুম রয়েছে, এখানে কাপড় টাপড় চেঞ্জ করা যাবে। আর এর ওদিকে আছে, মানে এই ওয়ালটার ওপাশে আছে মহিলাদের চান করার জন্য পুল, আর এটা হচ্ছে পুরুষদের জন্য পুল। তো চলো এবার আমরাও ডুবকি মারি গরম জলে, এবার আমরাও ডুবকি মারি। আর দেখো এইটা দিয়ে জলটা বেরিয়ে আসছে ড্রেনটা দিয়ে, এবং এসে এই যে খোপ খোপগুলো করা আছে এইগুলো দিয়ে জলগুলো বেরোচ্ছে, মানে মুখের মতন করা আছে, অ্যাকচুয়ালি হাতির মুখের মতো করা আছে, ঠিক ওইখান দিয়ে জলগুলো বেরোচ্ছে। এবার কোথা থেকে আর দেখো সোমনাথে নেমে পড়েছে গরম জলে। তো গাইস ফাইনালি আমাদের গরম জলে স্নান হলো। এবার আমরা দেখবো গরম জলটা কোথা থেকে আসছে, ওই দিকেই যাচ্ছি। দেখো এই যে এইখানে আমরা মানে চান করলাম, এই যে পুলটা, এখানে সবাই চান করছে দেখতে পাচ্ছ। জলটা আসছে এই দিক থেকে, তো জলটা কোথা থেকে আসছে সেইটা এখন দেখার পালা। চলো কি আছে দেখি এখানে। এই দেখো এই দেখতে পাচ্ছ, এইখান থেকেই জলটা যাচ্ছে। তো কিভাবে যাচ্ছে, কোনটা দিয়ে যাচ্ছে, সেইটা আমার দেখার মেন উদ্দেশ্য, কিন্তু কিছু বুঝতে পারছি না এখনো।
আর দেখো জলটা ফুটছে, সেটা একটা পরিষ্কার বোঝা যাচ্ছে, যে ভাব উঠছে দেখতে পাচ্ছ, হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু একটা পরিষ্কার ভাব উঠছে, গরম জল থেকে যেরকম ভাব ওঠে। আর এইখান থেকেই যাচ্ছে জলটা ওইদিকে, এইখান থেকেই উৎপত্তি হচ্ছে গরম জল, কিন্তু জলটা অনেকটাই বেশি গরম, মানে ঝট করে যদি কেউ নাবে তার কিন্তু ছাকা লেগে যাওয়ার মতন একটা ফিল হবে। আয় দেখো, এই দেখো জলটা ফুটছে দেখতে পাচ্ছ। এই দেখো দেখতে পাচ্ছ জলটা ফুটছে, মানে বিশাল ভাব আছে। ওই ভিতর দিক থেকে কিন্তু বেরিয়ে আসছে, কিন্তু এখানের মধ্যে সবসময় জলটা ফুটছে দেখতে পাচ্ছ। এই দেখো, মানে একটা হাঁড়ির মধ্যে বা একটা পাত্রের মধ্যে জল যেমন ফোটে ঠিক সেরকম জলটা ফুটছে। আর এখান থেকে জলটা বেরিয়ে যাচ্ছে ওইদিকে, এবার ওখান থেকে এটা ড্রেন হয়ে যাচ্ছে ওইদিকে। ডাইরেক্টলি এখানে যদি কেউ নাবে তো সে কিন্তু মানে ঝলসে যাবে, ফসকা পড়ে যাবে। এটাতে বাহির পথ, এটাতে আর যাওয়ার জায়গা নেই, এখান থেকে বেরোনোর রাস্তা আছে। তো এই হচ্ছে টোটাল এরিয়া হট স্প্রিংয়ের। তো বন্ধুরা আমরা এলাম ওই সোজা ওইখান দিয়ে, ওইখানে স্নান করলাম এবং এইখান থেকে কিন্তু জলটা যাচ্ছে, আর এইখান থেকে একটা এক্সিট পথ আছে। তো এই ছিল হট স্প্রিংয়ের ব্লগ। তো চলো এর সঙ্গে আমরা দেখব মাম্মা ভাগ্নে পাহাড়। তো চলো এখান থেকে আমরা বেরিয়ে পড়ি। তো গাইজ আমরা উষ্ণপ্রসবের বাইরে এলাম, এই যে বাহির পথে, বাইরে আর একটা কুয়ো আছে, সেখানেও কিন্তু জলটা ফুটছে দেখতে হবে। এই দেখো জলটা ফুটছে দেখতে পাচ্ছ, ভাব উঠছে একটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এখানে কিছু মন্দিরও আছে, আর এখানে দেখো জল বিক্রি হচ্ছে। এটা হচ্ছে উষ্ণপ্রসবের এক্সিট করার পরে দেখো এখানে অনেক কিছু দোকান আছে, আর দেখো এইখানেও রয়েছে, বাট এটা মনে হয় গরম জল নয়। আর এই হচ্ছে মন্দির, যারা পুজো দিতে চাইবে এই মন্দিরে এখানে পুজো দেবে। তো বন্ধুরা আমরা একটা হোটেলে ঢুকেছি ভাত খাওয়ার জন্য, মানে এই সময়টা একটু চাপাচাপি চলছে সব। ওদিক মন্দিরের দিক থেকে, মানে ওদিক থেকে আসার সময় আমরা দেখলাম যে বেশিরভাগই সব ভরে আছে, সিট পাওয়া যাচ্ছে না। তো আমরা সেই জন্য আরও আগের দিকে এলাম এবং আসার পরে আমরা সিট পেয়েছি। তো দেখি এখানে কি কি খাবার আছে।